নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম একটা খবর যেটা কিছু কিছু নিউজ সেই পত্রিকাতে প্রকাশিত হয়েছে, দেখে খুব খারাপ লাগলো। একটা জিনিস, আমাদের শিলচরের সাপ্লাই অফিসের একটা খবর সেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সেই পত্রপত্রিকাতে, সেটা দেখা গেছে। সেখানে একটা জিনিস দেখা গেছে যে গরিব মানুষরা 5 কেজি চাল, গরিব মানুষরা 5 কেজি চাল পাওয়ার জন্য কত ওনারা পরিশ্রম করছেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গরিব মানুষের জন্য সব কিছু করছেন, সব কিছু দিচ্ছেন। উনি রেশন কার্ডের নাম দিচ্ছেন, অরুণোদয় দিচ্ছেন, কিন্তু এই রেশন কার্ডের নাম উঠানোর জন্য, নাম ট্রান্সফারের জন্য মানুষদের, এই গরিব মানুষদের যারা 5 কেজি চালের জন্য যারা আসে, তাদেরকে কতটুকু হয়রানির শিকার হতে হয় সেটা একবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে দেখা দরকার। আমাদের যিনি যোগান মন্ত্রী আছেন ওনাকে একটু দেখা দরকার, কারণ সুবিধা করে দেন, সেই সুবিধাগুলো জনতার কাছে কি সঠিকভাবে ভালোভাবে কষ্ট না দিয়ে কি পৌঁছছে, সেটাই বিরাট বড় একটা ব্যাপার। দর্শকবৃন্দ, দেখা গেছে সেখানে মানুষরা কিছু অভিযোগ করছেন। ওনারা সাপ্লাই অফিসে যান, সাপ্লাই অফিসে একটা কাজ করার জন্য ওনাদেরকে ডেট দেওয়া হয় কোর্টের মতো, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমি বলছি না, সেটা বলছে জনতা, আমি সেটাও আপনাদেরকে ভিডিও দেখাবো। তারপরে সেখানে দেখা গেছে যে গরিব মানুষদের নাম ট্রান্সফারের জন্য ওনাদের অনেক লম্বা নথিপত্রের প্রয়োজন, এই হয়নি, এই হয়নি, অমুক হয়নি, এরকম অনেক অভিযোগ। এমন মানুষও অভিযোগ করছেন যে ওনারা সকাল থেকে 2টা অবধি, 2:30টা অবধি ওনারা সেখানে থাকেন, কিন্তু কোনো স্টাফ নেই অফিসে, সেই যোগান অফিসে কোনো স্টাফ নেই, সেই সাপ্লাই অফিসে কোনো স্টাফ নেই। তো গরিব মানুষ দিন রোজগার করে খায়, কৃষিকাজ করে খায়, তাদেরকে কেন এই নাম ট্রান্সফার অমুকের জন্য কাঠিগড়া থেকে কেন সেই শিলচরের সাপ্লাই অফিসে আসতে হবে, বাগা থেকে কেন সাপ্লাই অফিসে আসতে হবে, সেই দূর দূরান্তে থেকে কেন সাপ্লাই অফিসে আসতে হবে, সেটার জন্য কেন যোগানমন্ত্রী মহোদয় সেটা চিন্তা করেননি? সেটা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হয়নি, সেটা আমার মনে হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী যদি নজরে যদি সেটা পড়ে তো ইজি করে দিতেন, উনি সব কিছু ইজ অফ ডুইং যেটা উনি করে দেন সব কিছু। তো এখন আমার এই ভিডিওটা, এই প্রথম এই খবরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছে যাক, যাহাতে গরিব মানুষ 5 কেজি চালের জন্য যাহাতে এত বেশি পরিশ্রম করতে না হয়, সেটার জন্য সহজ পদ্ধতিতে, সহজ প্রক্রিয়াতে কীভাবে ওনাদের নাম ট্রান্সফার করা হয়, ওনাদের কীভাবে নাম উঠাতে হলে কিভাবে অতি সহজে ওনাদের নাম উঠানো যায়, সেটার জন্য চিন্তা করা দরকার। কারণ সেই গরিব মানুষরাও কিন্তু আপনাদের ভোটার, এবং যদি ভোটারের যদি কষ্ট হয়, মানে খুব খারাপ লাগে দেখে, সেটার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, সেই গরিব মানুষেরা কি বলছেন সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিন, এবং দয়া করে এই ভিডিওটাকে সকল নেতা মন্ত্রীদের কাছে আপনারা একটু পৌঁছিয়ে দেবেন, ট্যাগ করবেন মুখ্যমন্ত্রীকে, যাহাতে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রথম যে রিপোর্টটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, মানে আনা লাগে আমরা মানে পাঁচ ঘুরে যাইতে লাগে, আমরা মানে 10 জনে মিলিয়ে একটা মানে অ্যাপ্লিকেশন লেগে যাচ্ছি দেখে, ওটা মানে আমরা পাঁচ খতম করে আমি 2-3 দিন করে আইনি, তুমি একটা মানে স্যারের শুনতেই না। কোন মানে কোন জায়গা থেকে আইছো? সাড়ে বারো কি তার নাম? আমি 6 মাস ধরে বুঝি 6 মাস ধরে কিটা প্রবলেম? ওই ট্রান্সফারটা ট্রান্সফার হইতো? ট্রান্সফার আচ্ছা, আর কোনো প্রবলেমই নেই, মানে কার্ডের নামটা ট্রান্সফার হইতো? আমার নেম দিয়ে দিলেইছি, হ্যাঁ, ট্রান্সফারটা তারা। আচ্ছা, 6 মাস ধরে পুরো? হ্যাঁ, আমি ওরম হ্যাঁ, আইলে কই আমার নামটা ট্রান্সফার করিয়া আমার দাদিমার লগে নাম হইতো, আমার দাদিমার লগে নাম আছে। আচ্ছা, দেখাই ও তো দাদিমা আমারে, হ্যাঁ, তো তার লগে আমার নাম আছে, আমি ওইটাতে চাই আমি ট্রান্সফার করিয়া আমার বাবা নাইতাম। এরকম আইলে খালি ওখানে আই যাও খাই লাও, এর অত এটা আবার এপ্লাই চলে না, যার কাছে দেখাই ওরম হয়। কোন জায়গা থেকে? আমি বড়কলা। বড়গলা। কি নাম? আমার নাম রাজু, এমনি ডাকুন, কিন্তু বালা নাম হলো শাহাবুদ্দিন লস্কর। আচ্ছা, তোমার কি প্রবলেম? আমি সকালে আইসি, আওয়ার পরে তারা জিজ্ঞাসি কিতা এখন কার্ডতে নামটা ক্যান্সেল করিয়া নতুন এপ্লাই করাবো নি, তারা কইছে এখন পোর্টালটা বন্ধ হয়ে গেছে। আমি সকাল 11টায় আইসি, পোর্টাল বন্ধ হয়ে গেছে, এখন কিচ্ছু হইতো না। 1 মাস পরে 15 দিন, 1 মাস পর 15 দিন পরে আইবা, আইয়া খবর লইবা, খবর লইয়া যেদিন পাওয়া যায় সে ঠিক আছে অ্যাপ্লিকেশন দেওয়া যায়। এরপরে বাইরে গেলাম, বাইরে গেলে শুনলাম পাবলিকে কইতাম এখন তো তারা অ্যাপ্লিকেশন দেওয়ার লাগিন, দেওয়া জমা দিয়া দেওয়ার লাগে। তো সকাল থেকে বইয়া অ্যাপ্লিকেশন করাইছি, 3টা-4টা করে অ্যাপ্লিকেশন লাগাই দিয়েছি। আমি আমার মার কার্ডও থেকে আমার নিজের কার্ড আলাদা করতেছি, আমার ফ্যামিলি আলাদা। এখন অফিসার কেউ নাই, অফিসার নেই।
কোন সময় আইছিল? আমরা আইছি বাগার থেকে সকাল 10টায় পৌঁছেছি। বাগার থেকে আইছো? কি নাম তোমার? মনসুর আপনি হ্যাঁ স্টাফও পাইতাম না। আমিও আইলাম জমা দেবার লাগিয়া মানে তারা জমা রাখে না কবি এটা সাইট বন্ধ মিলে তো আমি অ্যাপ্লিকেশন লই আইছি আমার বেটির নাম তাই বাবার বাড়ি থেকে আমার ওখানে আইছো আর কি রেজিস্ট্রেশন কার্ড ক্যান্সেল করিয়া মানে মনে আইছো আর কি আমি অ্যাপ্লাই করতাম। গতকালকে রাত্রিবেলা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই একটা লাইভের মাধ্যমে উনি অ্যানাউন্সমেন্ট কয়েকটা করেন গ্রেড 3 গ্রেড 4 এর পরীক্ষার জন্য। দর্শকবৃন্দ, এইবারের যে গ্রেড 3 গ্রেড 4 এর পরীক্ষা সেটা হবে এবং সেটা 3টা পর্যায়ে হবে। 3টা পর্যায়ে মানে কি সেটা প্রথম উনি বলে দিয়েছেন সেটা এপিএসসি কন্ডাক্ট করবে। এপিএসসির তরফ থেকে সেই পরীক্ষাটা নেওয়া হবে। সেটা প্রথম হবে প্রিলিমস প্রাইমারি একটা পরীক্ষা, তারপরে হবে মেইন পরীক্ষা, তারপরে থাকবে ইন্টারভিউ ভাইবা মানে সেই সামনে সামনে বসে প্রশ্ন। তো এটা 3টা ভাগে হবে। আগে কি হতো, একটাই এক্সাম দেওয়া হতো, তারপরে হতো এরকম সেই কম্পিউটার এক্সাম হতো। এখন সেটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, গ্রেড 3 এর পরীক্ষা হবে 15, 22 এবং 29 সেপ্টেম্বর। গ্রেড 4 এর পরীক্ষা হবে 20, 27 অক্টোবর। মোট কোন কোন পোস্টে সেই পরীক্ষাগুলো হবে সামনে সেটা বলে দেওয়া হয়েছে। গ্রেড 3 এর জন্য 7,500টা পোস্ট, গ্রেড 4 এর জন্য 4,500টা এবং আসাম পুলিশের জন্য 6,434টা পোস্ট। যে সকল ছেলেমেয়েরা এখনও ওনারা প্রিপারেশন করেনি তাড়াতাড়ি আপনারা প্রিপারেশন করে নিন। আপনারা যদি স্কিনের সমস্যায় ভুগছেন বা চুলের সমস্যায় ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। কলকাতার একজন কসমোটোলজিস্ট ডাক্তার ডক্টর অরিন্দম ব্যানার্জি শিলচরের তুলাপট্টির কেসি অ্যাস্থেটিক সেন্টারে উনি রুগী দেখার জন্য আসেন শিলচরের তুলাপট্টিতে 13 এবং 14 জুলাই। উনি সেই স্কিনের প্রবলেম দেখবেন, চুলের প্রবলেম দেখবেন। স্কিনের ধরে নিন আপনার খসখসে হয়ে গেছে, আপনার সেই ঝুলে যাচ্ছে, সেটাকে টাইট করতে চান, খসখসাটাকে সেটা টাইট করতে চান, তো সেটা করাতে পারবেন। সেটা ট্রিটমেন্ট শেখানো হয়। স্কিনে অতিরিক্ত পিম্পল হয়ে গেছে, দাগ হয়ে গেছে, কালো 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 দাগ পড়ে যাচ্ছে, সেটা ট্রিটমেন্ট করা হয়। স্কিনের মধ্যে বিভিন্ন জায়গাতে লুম ভরে রয়েছে, শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের লুম ভরে রয়েছে, মহিলাদের স্পেশালি, এইগুলো আপনারা সেই সরাতে চান, সেটার জন্য ট্রিটমেন্ট শেখানো হয়। স্কিনের সব ধরনের ট্রিটমেন্ট শেখানো হয়। তাছাড়া চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, চুল আপনাদের পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, সেইগুলোর ট্রিটমেন্টও শেখানো হয়, সেই ডাক্তারবাবু করান। তো আপনারা যদি এরকম সমস্যায় ভুগছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 13 এবং 14 জুলাই উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে সিট বুক করার জন্য 6003999782 এই নম্বরে কল করে আপনারা সিট বুক করে নিন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরে আজকে মিউনিসিপ্যালিটির জন্য ইলেকট্রিক ডিসপোজেবল গাড়ি উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা মহোদয়। শিলচরে সেই উদ্বোধনী অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। সঙ্গে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় ছিলেন, তার সঙ্গে কৌশিক রায়, এমএলএ কৌশিক রায় মহোদয়ও ছিলেন, অন্যান্য লোকও সেখানে ছিলেন, ডিসি মহোদয়ও সেখানে ছিলেন। এই যে ইলেকট্রিক ডিসপোজেবল গাড়ি, এগুলা মানে আবর্জনা নিতে বা আবর্জনার জন্য, আবর্জনা নেওয়ার জন্য সেটা হচ্ছে সেই ইলেকট্রিক ডিসপোজেবল গাড়িগুলো। মোট 1.6 কোটি টাকা ব্যয়ে সেই গাড়িগুলো দেওয়া হয়েছে আমাদের শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য। দর্শকবৃন্দ, আসামে শীঘ্রই 30,000 আরও নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। চাকরির একটা খবর, ব্যাংক অফ বরোদাতে চাকরি 627টা ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 12 জুলাই। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। www.bankofbaroda.in গিয়ে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিন। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে এক্সপিরিয়েন্স, যারা এরকম আগে প্রাইভেট ব্যাংকে বা অন্যান্য ব্যাংকে যারা কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স যাদের আছে ওনারাই আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, বাঙ্গা রাস্তার কারণে প্রাণ গেল একজন ব্যক্তির। আবার এরকম ঘটনা, কাঁঠালবুজা টুকটুক গাড়ি বাঙ্গা রাস্তার কারণে রাস্তাতে উল্টে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির মাথার মধ্যে সেই
টুকটুক গাড়িটার বাড়ি লাগার কারণে সেই ব্যক্তি ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয়। তারপরে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে যে সময় ডাক্তারে চেক আপ করেন সে সময় দেখেন সেই ব্যক্তি মারা গেছে বলে ডাক্তাররা ডিক্লিয়ার করে দিয়েছে। দর্শক, তারপরে জনতারা সড়ক অবরোধ করেন। সেই ঘটনাটা ঘটেছে করিমগঞ্জ জেলার সাদারাশি তিমাদাতে এই ঘটনাটি ঘটেছে। এই ব্যক্তির নাম হচ্ছে ফরিজ উদ্দিন। দর্শকবৃন্দ, মানে খাটার লইয়া যাইতা তাই যাওয়ার সময় আর কি টুকটুকিটা ফালতে গাইছে সাদারাশি যাইবার আগে কতখানি গ্যাপ আছে, মানে কালপাট দেওয়ার লাগে তারা ফ্রি করে রাখছিল। ওখানেও মানে টুকটুকিটা ফালতে গাইছে আর ড্রাইভার ও সাইডে আছে, যে সাইডে ফালতে গাইছে আর তাদের মাথাত পড়ে গেছে টুকটুকিটার চাল পড়িয়া, আর মানে এদিকে একদম ফাটে গেছে। পরে কেউটার না মুখে খুব বেশি ব্লাড হয়। পরে আমি আইসি ইয়া দেখতে গেছি, ইয়া দেখছি একে বাইকটা রাখিয়া তারপরে মানে দুই তিনটা অটো সিগনাল কেউ উঠাইছে না, উঠায় না। পরে এখন এলট্রোওয়ালায় উঠাইছো, পরে হঠাৎ উঠাইয়া 2-3 জনে আমরা দিয়ে আইছি। টিলা বাজার অব্দি আওয়ার পরে আমি হাতে মানে পালস চেক করছি, দেখছি নাই। পরে ওখানে দিয়ে আইছি, আওয়ার পরে ইমার্জেন্সি তারা কেউ গেছে না, সঙ্গে সঙ্গে কেউ গেছে না, বহুত পরে গেছে। বলছে ডাক্তার নাই, ওখানেও যাও ওরকম ঘুরে আইছে। পরে আমি জাস্ট চেক করছি, কইছি যে জাস্ট গিয়া দেখিলাম মানে মানুষ চিন্তা আছে না মারা গেছে না, বহুত সময় বাঁচে গেছে ওখান থেকে। আর এখন মানে আমরা মানে কি হইল গিয়া ওই যে মাঝখানে যেটা আছে এটা বহুত দিন থাকে, আজকে না। এইটার মানে যে মারা গেছেন তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আসলে এই মানে এই দায়িত্বটা খেয়ে নিব। ওই যে মাঝখানে যতটুকু আছে এখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কি। কাঠিগড়া তরিণীপুর তৃতীয় খণ্ডে বন্যার্থদের জন্য যে দেওয়া ত্রাণ, সেই ত্রাণগুলা সেই রিলিফ বন্টনে অনিয়ম বা দুর্নীতি হয়েছে বলে সেখানে গ্রামের মানুষের অভিযোগ করে একটা এফআইআরও করেছেন। তার সঙ্গে সঙ্গে কাঠিগড়া সার্কেল অফিসে ওনারা তদন্তের জন্য স্মারকলিপি বা অ্যাপ্লিকেশনও দিয়ে দেন। দর্শকবৃন্দ, 16 জুলাই 2024 ইংরেজি তারিখে কাঠিগড়া তারিণীপুর তৃতীয় খণ্ড রেভিনিউ ভিলেজের কিছু ত্রাণ সামগ্রী মানে সার্কেল থেকে দেওয়া হয়েছিল। তা সুষ্ঠুভাবে মানে বন্টন করা হয়নি, তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এলাকার মাল গেছেনি? মাল গেছে হইলে সুষ্ঠুভাবে বা পাবলিকে পাইছে না? পাইছে না না পাওয়ার কারণে আজকে আমরা সার্কেল মহোদয়ের কাছে একটা কমপ্লেন করছি করে করার লাগিয়া। শিলচরের ওয়াটার ওয়ার্কস রোডের গত বছরের জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে যে হত্যা হয়েছিল আয়ান মজুমদার নামের এক কিশোর, সেই কিশোরের বাবা মঞ্জুল বরভুইয়া উনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে সাহায্যের জন্য উনি কাতর আবেদন জানিয়েছেন। আমি বর্তমানে আমার ওয়াইফ এবং বুড়া মা নিয়ে ফ্যামিলির মাঝে আছি। আমি সিএম স্যারের কাছে আগেও আবেদন রাখছি, আজকেও আবেদন রাখিয়া আমি জানি সিএম স্যার, আমি সিএম স্যারদের নমস্কার এবং আবেদন জানাইয়া যে স্যার আপনি প্রতাপশালী সিএম, আপনার অনেক জোয়া আছে, আপনার মানে কাজের মানুষ বলিয়া প্রত্যেক মানুষে আপনার বাচ্চাইতে আপনার মামা বলিয়া ডাকে। আমারও একটা বাচ্চা, একমাত্র বাচ্চা স্যার, এই ষড়যন্ত্র করে যে মার্ডার করছে এরা বিচারটা চাই স্যার, আপনার কাছে আমি আবেদন রাখি। আর এখনো এই মাফিয়াগুলা আমারে মারার লাগিয়ে ষড়যন্ত্র করে, আপনার কাছে সাহায্য চাইয়া আপনি যেদিন আইবা বরাবর আমি মিলতাম করি আপনার কাছে আকুল আবেদন রাখিয়া আপনার লগে পান মিলাটা আমার খুব দরকার। এই যে কিছু ব্যাপারটা রয়েছে স্যার, এটা আপনি ছাড়া রয়েছে আমি বুঝতে পারতাম না, কিছু প্রশাসনিক ব্যাপার আছে, এগুলো আপনার কাছে আমি আবেদন রাখি। আর আমার বুড়া মায়েও আপনার কাছে আবেদন রাখছো, এখনও রাখি স্যার। আপনি আমার প্লিজ, আমি একজন ছেলে আর বাবা, সব কিছু আড়াই গেছি স্যার, আমি আপনার কাছে সাহায্য চাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।